স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনার মাথায় কি বুদ্ধি আছে সেটা বলেন দেখি। আমার মাথায় যে বুদ্ধি আছে সেটার দাম কোটি টাকা। মানে এই বুদ্ধিটা ঠিক মতো চালাতে পারলেই কোটি টাকার লাভ হবে। এত না পেঁচিয়ে বলেন শুনি। তুমি এই বয়সে এত চিন্তা কি করে মাথায় নিচ্ছ? জানি না দাদু ভাই, আমি শুধু এটুকু বুঝতে পারছি পরিস্থিতি আর অভিজ্ঞতা মানুষের চাপ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা তো আরো অনেক বড় কথা বলে ফেললে দাদু ভাই। জান্নাত, তুমি এবার রেস্টে যাও, আমি বল করব। কেন আপু? আমার তো ওভার এখনো শেষ হয়নি। তাতে কি হয়েছে? ওভার শেষ হয়নি তো কি হয়েছে? এটা তো তেমন কোনো ম্যাচ হচ্ছেই না। আর তোমার যা বল দেখার তা কয়েকটা বলে আমার বোঝা হয়ে গেছে। নাইলা আপু কি আমাকে পাশে সরিয়ে রেখে মনিকে সবার নজরে আনতে চাইছে? না না, সেটা হতে দেওয়া যাবে না। কি হলো, বলটা দাও। আপু আপনি বল করেন ঠিক আছে, ব্যাটটা আমি করতে চাই। আগে দেখো মনি কিভাবে ব্যাট করে, তারপর তুমি ব্যাট করতে এসো। আপু আমি আগে ব্যাট করতে চাচ্ছি। তুমি জেদ করছো কেন? মনি ভালো ডিফেন্স দেয়, আর ওকে বোলিং করলে আমি নিজেও বুঝতে পারি আমার বোলিং এর দুর্বলতা কোথায়। আর মনি আমাকে ভালো সাজেশনও দেয়। তোমার নিজের অবস্থা তো তুমি ভালো করেই বুঝে গেছো আশা করি। নাইলা আপু, আমিও কিন্তু জাতীয় দলের ক্রিকেটার। আমার থেকে মনিকে গুরুত্ব বেশি দেওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? ও আর যাই হোক মূল স্কোয়াডে তো নেই। নাইলা আপু ভুলে যাবেন না, মনি এখন স্ট্যান্ড বাইয়ে। তা ভুলবো কেন? আর মনিকে গুরুত্ব কি আমি দিচ্ছি নাকি তুমি? মনিকে খেলার জন্য আমার কাছে সুপারিশ তো তুমিই করলে। তুমিই তো বললে ঝুঁকি নিতে রাজি আছো। নাইলা আপু, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি এখন একটানা প্র্যাকটিস করতে চাই। তোমার খেয়াল খুশির মতো সবকিছু হবে না, আমার কথা তোমার মানতেই হবে। আর জান্নাত, ভুলে যেও না মনির উদারতার কারণেই কিন্তু তুমি জাতীয় দলে চান্স পেয়েছো। আপু ওইটা তো আমি আসলে, সেইটা তুমিই আমাকে বলেছো। মনি তোমাকে ইচ্ছে করে চান্স না দিলে, খারাপ ব্যাটিং না করলে তুমি জাতীয় দলে চান্স পেতে না। যাও ফিল্ডিংয়ে যাও। নাইলা, এই বলটা লাইন মিস হইলে কিন্তু 4 হইব। আচ্ছা, পরেরটা দেখোই না কি করি। শাবাশ। সরি মনি, পারফরমেন্স দেখাতে লেট করে ফেললে। তোমার নামটা বোর্ডে আমি বাদ দেওয়ার জন্য বলে ফেলেছি অলরেডি। আচ্ছা, কোনো সমস্যা নেই নাইলা, বাস্তবতা তো মাইনে নিতেই হবে তাই না? আর আমি যে গাফিলতি করছি আসলে এটাই আমার কথা। কিন্তু আমি দলের জন্য সব কিছু করতে প্রস্তুত।
কারণ আয়ান মানে আমার স্বামী এখন আমার পাশে আছে। তাই নাকি? গ্রেট। এই মনিকেই মিস করছিলাম এতদিন। বেস্ট অফ লাক। আমি জানি তোমার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করছে। তাই ডক্টর সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দিয়েছে। যত দেরি হবে মামনি কষ্টটা তত বাড়বে আর কি। সেটা তো আমিও বুঝতে পারছি দাদু ভাই, সব দোষ আমার, সব দোষ আমার। দাদু ভাই, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাকে সাহসটা দেবে কে? আমি তোমাকে কতবার বলেছি যে যা হবার হয়েছে, অতীতকে টেনে আনবে না প্লিজ। হোক লস হোক দাদু ভাই, লস হয়ে যাক। আমার মনে হয় ওই আলিয়া রানার লোকটার সঙ্গে আমাদের যোগাযোগ করা দরকার। আমরা না হয় একটু অনুরোধ করব কিছু টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। না দাদু ভাই, দাদু ভাই, এটা শুধু একটা বাড়ি না, এই বাড়ির ইট কাঠ সিমেন্টের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ছোটবেলা, আমাদের সবার জীবন, অজস্র স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। এটা আমরা কি করে ভুলবো? এটা মূল্য আমার কাছে অনেক অনেক বেশি দাদু ভাই, যেটা বাইরের লোক কখনো বুঝবে না, সেটা মূল্য দিতেও পারবে না। আর আমারও অর্ধেক দাম দিয়ে এই বাড়িটা বেচতে মন সাই দিচ্ছে না দাদু ভাই। বিশ্বাস করো দাদু ভাই, এত কষ্টের মধ্যে না একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে। এই যে তুমি বললে, এই যে কথাটা বললে, আমি এতদিন এই বাড়িটাকে শুধু নিজের আমার বাড়ি মনে করতাম দাদু ভাই। আর আমার দাদু ভাই বলেছে এটা তারও বাড়ি, এটা ভেবে আমার ভালো লাগছে দাদু। হ্যাঁ দাদু ভাই, এটা আমারও বাড়ি, এটা আমাদের সবার বাড়ি দাদু ভাই। সেজন্য বলছি দাদু ভাই, আমরা আরেকটু সময় নিই, দেখি কি হয়। ঠিক আছে, তুমি যখন বলছো দেখো আরেকটু অপেক্ষা করে। তবে আমার একটা আফসোস দাদু ভাই, আমাদের এই বিপদের দিনে, এই দুর্দিনে কেউ আসলো না দাদু ভাই, একটু সাহায্যের জন্য কেউ আসলো না। আমার নিজের ছোট বোন, আপন মায়ের পেটের বোন একটা বিপদ এনে আমাদের ঘাড়ে চাপালো। আলিয়ানটিকে কেন বিপদ বলছো দাদু ভাই? আজ না হোক কাল সম্পত্তি ভাগাভাগি হলে তো আলিয়ানটিকে আমরা বাদ দিতে পারবো না, নাকি দেয়াটা ঠিক হবে বলো? ঠিক বেঠিক কিচ্ছু ভাবতে আমার এখন ভালো লাগছে না দাদু ভাই। আমার কাছে এখন রুনার চিকিৎসাটা সবচেয়ে বড় ব্যাপার। চেয়ারম্যান স্যার যদি একটু হেল্প করতে পারতেন। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আজকে চেয়ারম্যান স্যার এসেছিলেন হাসপাতালে। কোথায়, কি বললেন উনি? টাকা পয়সা দিতে পারবেন? কি যে বলো দাদু ভাই, স্যারের যে অবস্থা দেখলাম, তারপরে টাকা চাইতে পারলাম না। কার কাছে টাকা চাচ্ছ আয়ান? মনি কি বেট করলো দেখলি? দেখলাম জান্নাত না আপু, মনি পাত্তাই দিল না। আফসোস হচ্ছে, জান্নাতের জায়গায় মনি থাকে। তুমি জেদ করছো কেন? মনি ভালো ডিফেন্স দেয়, আর ওকে বোলিং করলে আমি নিজেও বুঝতে পারি আমার বোলিং এর দুর্বলতা কোথায়। আর মনি আমাকে ভালো সাজেশনও দেয়।
তোমার নিজের অবস্থা তো তুমি ভালো করেই বুঝে গেছো আশা করি। কি ব্যাপার জান্নাত, কি ভাবতেছো? না কিছু না, এমনি। আচ্ছা একটা কথা, তোমার বাসার কি অবস্থা এখন? ভালো। কেন? না মানে তোমার মায়ের মাথা থেকে কি তোমার বিদেশে পাঠানোর চিন্তা ভাবনাটা গেছে? গেছে। যাক, এবার তাহলে নিশ্চিন্তে খেলতে পারবা। তুমি থাকলে নিশ্চিন্তে কি করে খেলবো মনি? সবসময় মনে হয় মাথায় জেগে বসে আছো। এইভাবে কেন কথা বলতেছো? এর থেকে মিষ্টি করে কথা আমি আর বলতে পারি না, কিন্তু তোমার কাছ থেকে শিখতে হবে মনে হচ্ছে। যেভাবে মিষ্টি করে কথা বলে বলে নাইলাকে পটাচ্ছ। এক মিনিট, আমি নাইলারে মিষ্টি কথা বলে পটাইছি, এটা তুমি কোন হিসাবে বললা? হিসেবের কি আছে? দেখলাম তো দুজনে খুব হেসে হেসে কথা বলছো। মিষ্টি কথা বইলা নাইলারে বা বোর্ডের কাউরে পটানো গেলে আমার আর ব্যাট বল নিয়ে পরিশ্রম করতে হইতো না, আর আমার জায়গায় আজকে তুমিও থাকতে পারতাম না। দেখো মনি, আমার জায়গা নিয়ে। মনি আপু, ফুল করতে একটু সমস্যা হচ্ছে, পায়ের পজিশনটা একটু দেখাই দিবা? ব্যাট আর পায়ের মাঝখানে এত গ্যাপ থাকলে তো বোল্ড হয়ে যাবে। মোটেও না, ফুল শট একটু জোর দিয়ে খেলতে হয়, আর এটার জন্য ব্যাটের হাইটটা একটু বেশি রাখতে হয়, তাহলে জোরটা বেশি পাওয়া যায়। হাইট না মনি, টাইমিংটাই বেশি জরুরি ফুল শট খেলতে। টাইমিং তো থাকাই লাগবো, কিন্তু হাইট না থাকলে বল ভালো করে লাগবো না। এই মানে তুমি কি দুনিয়ার সেরা ক্রিকেটার মনে করো নিজেকে নাকি? মানে হ্যাঁ, তুই যদি ভালো ক্রিকেটার হতে তাহলে তো জাতীয় দলে স্ট্যান্ড বাই হিসেবে থাকতে হতো না। জান্নাত, আমি কেন স্ট্যান্ড বাই লিস্টে আছি সেটা তোমার খুব ভালো করেই জানা উচিত। মানে আমি কেন জানবো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। এই আচ্ছা, তুমি চিৎকার কেন করতেছো? আস্তে কথা বলা যায় না? আমি আস্তে কথা বলতে পারি না। বলবো না, কি করবে? মারবে? মারো মারো। আচ্ছা, কেন মারার কথা কেন আসতেছে জান্নাত? শুনো, আমি কারো গায়ে অকারণে হাত তুলি না, কিন্তু তুমি আমার সাথে যে আচরণটা করতেছো, আমার মেজাজ কিন্তু ঠিক নাও থাকতে পারে। আমাকে মেজাজ দেখাচ্ছ? আমাকে? বাইরে তো খুব ভালো মানুষই দেখাও মনি, তুমি না ভেতরে ভেতরে একটা ভণ্ড লোভী। তোমার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার হইতেছে না জান্নাত। থামো, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মানে নিজের নোংরা চেহারাটা দেখা যাচ্ছে জন্য পালাই যাচ্ছ? এই তোর সমস্যা কি বলো তো? ছাড়ো ছাড়ো। তুমি আমার আসল সমস্যা। জানাকে আমি এটা কি করলে মনি? সে প্রশ্নটা তুমি জান্নাতই করো না। না ওঠো। আমার যদি কোনো ক্ষতি হয় না, দায়ী থাকবে একমাত্র মনি, কারণ আমি মনির জায়গা দখল করেছি আমার নিজের যোগ্যতায়। মনি বলে বেড়াচ্ছে ও ইচ্ছে করে খারাপ খেলেছে, অথচ আমার আব্বা যখন ওকে বলেছিল, ও আব্বাকে বলেছিল ওর পক্ষে খারাপ খেলা সম্ভব না। শান্ত হও জান্নাত, মনিকে নিয়ে উত্তেজিত হওয়ার এত কিছু নাই। ওকে তো বিশ্বকাপের দলেই নেওয়া হবে না। পুরা শরীরে ব্যথা, কিছু ধরতেও পারি না, বসতেও পারি না। কোথায় বউয়ের সামনে বীরত্ব দেখাবো? উল্টা মার খেলাম এতগুলা। এই খবর যদি গ্রামে জানাজানি হয় তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব। আম্মা তো আর মুখ দেখাতে পারবে না গ্রামে কারো কাছে। পেয়েছি,
খালি হাতে কিছু করতে না পারি। এবার আসুক স্বামী, ওকে আজকে মেরে আমি বানাবো মমি। সাগর, খাবারটা খেয়ে না, খেয়ে এই ওষুধটা খাও, ব্যথা কমে যাবে। তুমি আমার জন্য রান্না করে এনেছো? তোমার জন্য না, তুমি আসবে আমি জানতাম নাকি? তুমি খাবে না? আমি খাওয়ার পরে সকালের জন্য যা ছিল নিয়ে আসলাম। সকালেরটা এখনই রান্না করে ফেলেছো? করেছি, ওরা গ্যাস বন্ধ করে দিয়েছে, সকালে আর রান্নার গ্যাস পাবো না। ওদের হাত থেকে মুক্তি পাওয়ার আগে হয়তো এটাই আমাদের শেষ খাওয়া। কি বলছো এসব? লোকটা কি সত্যি সত্যি আমাদেরকে এভাবে আটকে রাখবে নাকি? তোমার কি মনে হয় লোকটার ব্যবহার দেখে? ব্যবহারে বংশের পরিচয়। ওই লোকটা যে নিচু বংশের সেটা এমনিতেই বোঝা যায়। না না, ভুল বললাম, ওর তো কোনো বংশই নেই, শালার। সাগর, কোনো গালিগালাজ কিন্তু আমার পছন্দ না। আচ্ছা, তাহলে কি আমরা এভাবে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব নাকি? এটা ছাড়া আর কি করার আছে? লড়াই করব, কঠিন লড়াই। তুমি করবে লড়াই, তাও আবার এই শরীরে? বাড়িতে ঢোকার আগে লড়াই করতে পারোনি? তখন তো ভদ্রতার জন্য কিছু করিনি, ভেবেছিলাম নতুন দারোয়ান হিসেবে রেখেছ। সিরিয়াসলি বলছি, আমি স্বামীর মতো অসভ্য লোককে নিয়ে আমি কি ভাববো বলো? মার খাওয়ার পর দেখি সবাই একই রকম কথা বলে। হেসে উড়িয়ে দিও না তুতুল। স্বামী আমার গায়ে হাত তুলেছে, আমার মতন উচ্চ বংশের ছেলের গায়ে হাত তুলেছে। ও জানে না ও কত বড় ভুল করেছে। ওকে এটার জন্য সারা জীবন কাঁদতে হবে। এই বাহাদুরি মার্কার ডায়লগটা যেন কোন নাটকে শুনেছি। প্লিজ তুতুল, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি জাস্ট ওকে একবার বাগে পেলেই। হয়েছে, অনেক বাহাদুরি দেখিয়েছো, এবার কেন খেয়ে ওষুধ খেয়ে চুপ করে শুয়ে পড়ে যাও। হ্যাঁ, আপনার বউ একদম ঠিকই বলেছে। হাওর সাহেব, শেষবারের মতো খেয়ে নিন আজকে। কাল থেকে গ্যাস পাবেন না, রান্না বান্না কোনোভাবেই সম্ভব না। নাম ঠিক করে বলেন। আমার নাম সাগর। কোথায় সাগর আর কোথায় হাওর? আরে হাওর সাগর যে যার জায়গাতেই আছে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে আপনি সাগর হয়ে নদীর মতো তুতুল ম্যাডামের কাছে এলেন কিভাবে? আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না। আবার বলছি, আমি নাম ঠিক করে বলেন। থাক না সাগর, উনি বললেই তো তোমার নামটা বদলে যাবে না, তাই না? কারেক্ট। এই মিয়া, নাম নিয়ে এত বাহাদুরি করেন কেন? হ্যাঁ, সাগর কি করছেন? কি করছেন? ছেড়ে দিন ওকে। সারেন বলছি, হাত ভেঙে যাবে। সারেন, চুপ। আর বাড়াবাড়ি করলে একদম এই ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। জান্নাতের সাথে যেহেতু একই দলে খেলতেই হবে, সেহেতু নতুন করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি ঝামেলা বাড়াইছি? এটা আমারে না বলে তুমি জান্নাতরে বলো নাইলা। আমি ঝগড়া করতে চাই নাই, ওই প্রথমে আয়শা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা শুরু করছে, বেয়াদবি করছে। এটা সাক্ষী সবাই, সব মেয়েরা আছে।